প্রাণ প্রিয় রংপুর মহানগরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই কোরআন সম্মানের, এই কোরআন অতি মর্যাদার। ও ভাইয়েরা, একটু আওয়াজ করে বলেন তো, ঘোষণা দিচ্ছেন কে? আর একটু জোরে বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, এই কোরআনকে সম্মান দিলেন। ও ভাইয়েরা, বলেন তো, কোরআনের সম্মান দুনিয়াতে কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কোরআন আল কারীম নাজিল করলাম। নাজিল করার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা তোমরা প্রশংসা আদায় করো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমরা যদি বলি, আল্লাহ কেন তোমাকে প্রশংসা আদায় করতে হবে? তোমার প্রশংসা কেন আদায় করব? আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো শোনো, এমন একটা কিতাব, এমন একটা বই আমি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো রকম আড়ষ্টতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি মনোযোগ একটু বাড়ান। এই কোরআন এমনি এমনি দেই নাই, এই কোরআন আমি এমনি এমনি দেই নাই। আপনার ভাগ্য নষ্ট হবে না। ওগো নবী, কোরআন দিলাম আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন বানানোর জন্য। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, কোরআন আসলে দুনিয়ায় মানুষের সম্মান গগনচম্বী বানাবে, মানুষের ইজ্জত বাড়াবে। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়াতে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্মান দেয় না। দুনিয়াতে সম্মান যিনি একমাত্র দেন, আওয়াজ করে বলেন তিনি কে? দুনিয়াতে সম্মান কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দিতে পারে না। সম্মান কোনো দল কোনো নেতাকে দিতে পারে না। ও মুসলমান, সম্মান যিনি একমাত্র দিতে পারেন, একটু উঁচু গলায় আরেকবার বলেন তো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, ঘোষণা করলেন, ও নবীজি আপনার প্রতি কোরআন দিলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় আমি কোরআনকে দিলাম, কোরআনের মধ্যে সম্মান দিলাম। কোরআনটা অতি সম্মানের। কোন কোন কারণে কোরআনটা অতি সম্মানের হয়ে গেল, আজকে আলোচনার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর ঘোষণা করলেন, গোলাম, কোরআন আল কারীমের ছায়াতল আছে। কেউ যদি ছায়াতলে জায়গা করে নেয়, আমি আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, কোরআনের সংস্পর্শে আসো। জিরো যদি থাকো, তোমার হিরো বানায়া দেব। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এমন কিতাব, যেই কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এই কোরআন পড়লে সওয়াব। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীতে এমন কোনো কিতাব আছে নাকি যেটা পড়লে সওয়াব হয়? কোরআন বাদে কোনো কিতাব নাই যেটা পড়লে সওয়াব হয়।
কোরআন বাদে এমন কোনো বই নাই, এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক বই তেলাওয়াত করলে অক্ষরের বিনিময়ে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আমার আল্লাহ খুশি হবেন, কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার পরের অংশে বলেন, এই একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়াবেন। একটা অক্ষর তেলাওয়াতকারী তার আমল নামায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা করে নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এই পৃথিবীতে শুধু কোরআন আল কারীম পড়লেই সওয়াব নয়। পৃথিবীতে হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। যেই 2 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো শিক্ষক, যাদেরকে আমরা মুআল্লিম বলি। এই মুআল্লিম যারা হবে, যারা কোরআনের দার্স মানুষদেরকে প্রচার করবে, প্রসার করবে, তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ছাত্র হবে, তলাবুল ইলম হবে, যারা কোরআন আল কারীম শেখার জন্য যাবে। তার মানে ছাত্র আর শিক্ষক 2 শ্রেণী। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। একটু জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, পৃথিবীতে কোরআন আল কারীমের ছাত্র এবং শিক্ষক এই 2 শ্রেণীর মানুষ সবচাইতে ভিআইপি। আল্লাহু আকবার। ও মুসলমান, একটু বুঝে থাকলে বলেন তো, কোরআন কয় কারণে সম্মানিত? আরো জোরে বলেন। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লেই সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো কোরআন শিখাইলেই সওয়াব হয়। 3 নম্বর কারণ হলো কেউ যদি কোরআন শেখে ছাত্র হয়, আল্লাহর রাসূল বলেন তাতেও তার রহমত লাভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী মাকবুদ। ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা কোরআন মানুষদেরকে শিক্ষা প্রদান করো। আমরা যদি বলি, রাসূল কেন শিক্ষা প্রদান করার আদেশ দিলেন? আল্লাহ রাসূল বলেন, সব সময় আমি থাকবো না। আমি রাসূল একদিন মারা যাব, আমি রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় নেব। আমি রাসূল যেটা রেখে গেলাম, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, ফারায়েজ আর কোরআন তোমরা শিক্ষা দাও। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন, ঘোষণা করলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাসূল আপনার প্রতি কিতাব দিলাম। কোন কিতাব? যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম আর দয়া দিলাম। শুধু তাই নয়, হেদায়েত এবং দয়ার পাশাপাশি আমি আল্লাহ বুশরা দিলাম, শুভ সংবাদ দিলাম। কাদের জন্য? যারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলেন তো আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন, গোলাম যদি টিকে থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, 2টা পুরস্কার যদি একবার বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ 2টা পুরস্কার বান্দা তোমারে না দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, নিশ্চয় যারা বলবে আমি তোমাদের মালিক আল্লাহ, ও গোলাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এরপর যদি অটল থাকে আমি আল্লাহ খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করে দে। 1
নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি তো একদিন মারা যাবা। ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নির্দিষ্ট আজাল আছে, নির্দিষ্ট সময় সীমা আছে, একদিন ফুরিয়ে যাবে। যেদিন ফুরাবে সেদিন আর তোমাকে অবকাশ দেওয়া হবে না, এক মুহূর্ত তোমাকে অবকাশ দেওয়া হবে না। যেই মুহূর্ত সময়কে কেন্দ্র করে তুমি এক কদম সামনে যাবা অথবা পেছনের দিকে আসবা, তোমাকে এই সময় রুখসত দেওয়া হবে না, জায়গায় তুমি মৃত্যু বরণ করবা। জোরে আল্লাহু আকবার। ওই মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে তোমার কর্ণকুহরে বসবে, ডেকে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো তো কোন জান্নাত, আল্লাহর ফেরেশতারা বলবে, গোলাম, আল্লাহর ইবাদত করেছো, বন্দেগী করেছো, আল্লাহকে বলেছো রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। এই কথা বলার কারণে ওই যে রুহের জগতে আল্লাহর কাছে তোমরা ওয়াদা পেয়েছিলা, আলমে আর ওয়াহাতে যে আল্লাহ তোমাদের জান্নাতের জন্য ওয়াদা করলেন, ওই জান্নাত তোমাদের কাছে আমরা ফেরেশতা আসলাম, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা বলবো, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম নাযিল করলাম, ও রাসূল আপনি মানুষের মাঝে এটা প্রচার করেন, মানুষের মাঝে প্রসার করেন। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় করে দিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোর গলায় আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কসম, কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, এই কোরআনটা হচ্ছে ইলমের একটা ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যারা অজ্ঞ আছো, তোমরা যারা কোরআনের জ্ঞান থেকে অজ্ঞ আছো, তোমাদের মাঝে যারা বিজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে ইলমটা জেনে নাও। তোমরা যদি না জানা থাক, জানা যারা আছে তাদের কাছে যাও, তাদের জিজ্ঞেস করে জেনে নাও, এটা তোমাদের জন্য আবশ্যক। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমাদের জন্য জানাটাও আবশ্যক, তার মানে জানাও ফরজ, আর জানার পরে মানাটাও আমাদের জন্য ফরজ। একটু জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সেরা। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব। 2 নম্বর কারণ, এই কোরআনুল কারীমটা মানুষদেরকে শিখাইলেও সওয়াব, আর যারা ছাত্র হবে আল্লাহর রাসূল বলেন এই কোরআন শিখলেও সওয়াব হয়। জোরে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো, এই কোরআন কেউ যদি শ্রবণ করে, ও মুসলমান, আজকে যারা আমরা কোরআন শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পড়া হবে, যখন কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, 2টা আদব তোমরা মেনে নাও। 1 নম্বরে তোমরা চুপ করে বসে যাও। 2 নম্বর মনোযোগ বাড়াও। যদি চুপ করে বসে মনোযোগ বাড়াও, কোরআন শ্রবণ করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব।